সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী নানা অনুষ্ঠানের মধ্য দিয়েও রাজ্যেও পালিত। বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হয়। এর পেছনে নিশ্চিতভাবেই কারণ রয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে যত সাহিত্য রচনা করে গেছেন, দেশের অন্যান্য সাহিত্যিকেরা তা পারেননি। তিনি দেশ ও সমাজকে পরিবর্তনের পথ দেখিয়েছেন এই ধরনের সাহিত্যের মধ্য দিয়ে। তাই নবীন প্রজন্মকে এই সাহিত্যিকদের জীবন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তারা যদি এই বিষয়ে অবহিত না হয়, তাহলে তারা এই দেশের মনীষীদের জীবন সম্পর্কে এক প্রকার অন্ধকারে থাকবেন। নবীন প্রজন্মকে আমাদের দেশের সাহিত্যিক, লেখক, কবি এবং মনীষীদের সম্পর্কে অবহিত করতেই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা দীর্ঘক্ষণ ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে, ওনার জীবনী সম্পর্কে আইসিএ দপ্তরের উদ্যোগে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন, তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাবো এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে। জাতীয় ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাই। তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন, দেশের প্রতি, সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীন্তন সময়ে, এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন। প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে, তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।